আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল কোনো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আমার ছেলের কিছু ফটোশ্যুট করব, কিন্তু এটা আসলে হয়ে উঠছিল না। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েদারটা বেশ সুন্দর, একটু বাতাস ছিল, আবার অনেক ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদারটা। যদিও 9টা-10টার দিকে একদম রোদ উঠে যায় আর অনেক বেশি গরম পড়েছে। আর ওকে যেহেতু একটু ফর্মাল ড্রেসও পরাবো ফটোশ্যুট করার জন্য, তাই আমি এই গরম নিয়ে খুব টেনশনে ছিলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু কাজটা শেষ করে আমি আমার কেকের কাজগুলো করে নিচ্ছিলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আসর তো একটু লেট করে উঠে। তো ও ওঠার পরে তো ওকে টাইম দিতে হয়, এই জন্য আমি খুব একদম স্ট্রিক্ট শিডিউল করে নিয়েছিলাম যে কখন কোন কাজটা করব। আর ফটোগ্রাফার ভাই আমাকে টাইম দিছিল 2টায়, তারপরে আমি আবার ওই টাইমটা চেঞ্জ করে 3টায় নিয়েছি, কারণ 2টায় একদম অনেক বেশি রোদ থাকবে। 3টায় রোদ থাকবে, তাও তো একটু বিকেলের দিকে হলে একটু গরমটা কম লাগবে। তো এটা ছিল আরেকটা কেক। এই কেকটা হোম ডেলিভারি দিতে হয়েছে, আর আমি 2টার আগে আমি আমার সব কিছু কাজটা শেষ করে ফেলি। আর এই যে এই কেকটা, এটা ছিল ভ্যানিলা ফ্লেভার 1 পাউন্ডের মধ্যে। এটা ছিল একটা ফায়ার কেক বা বার্ন আউট কেক, যেটাই বলেন। তো এই কেকটাও করে ফেলেছিলাম, আর এই কেকটা আপু নিয়ে গিয়েছিল 12টার দিকে। তো এই তো আমি আমার কাজগুলা শেষ করে দেন আমি আসওয়াদকে গোসল করাই, তারপরে ওকে রেডি করি, আবার ওকে খাওয়ানোটা তো একটা এটা বিরাট বড় একটা যুদ্ধ বলা যায়। ওকে খাওয়াইতে অনেক বেশি সময় লাগে, আবার যদি না খাইয়ে নিয়ে যায় তখন তো ওর ছবি টবিও ঠিকভাবে উঠানো যাবে না। তো যে ভাইয়া ছবিগুলো উঠাবে উনি আমার ফ্রেন্ডের রেগুলার ছবি উঠায়, আর ওর ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়, এই জন্য ওর থ্রুতে ওনার সাথে আমি যোগাযোগটা করি। ওর কাছ থেকে ফোন নাম্বার নেই, তারপর ওনাকে কল দিয়ে কথা আমরা ফাইনালি একটা কতিকনগরের দিকে একটা হয়েছে নতুন। তো ওই বাসায় সবাই দেখি যে ছবি টবি উঠায়, আর ভাবলাম যে ওইখানে গিয়ে কিছু দেখা যাক। ওর তো এখনো অ্যানিমেলস সব কিছু চেনে, যেহেতু এই বাসার মধ্যে কিছু সিংহ ছিল, তাই ভাবলাম ও খুব এনজয় করবে। সত্যি ও খুব এনজয়ও করছিল, কিন্তু এই যে দেখেন তার অবস্থা, সে 1 সেকেন্ড সে একটা ক্লিক নেওয়ার জন্য সে দেয় নাই। সে ওইখানে দাঁড়ায় বলতেছিল জয় বাংলা, তারপরে তারপরে আবার সে এইখানে আসবে, সিংহর কাছে আসবে, আবার সিংহর কাছে এসে বলতেছিল সে ফিশ ধরতে যাবে, যেহেতু এইখানে একটা পুকুরের মতো ছিল। এই তার একটা অস্থির অবস্থা। আর এই ড্রেসটা পরাতে ওর অনেক বেশি গরম লাগছিল। তারপরে আমরা লোকেশনটা চেঞ্জ করে এই জায়গাটাতে যাই। এখানে অনেক বাতাস ছিল, আর ওইটা চাইতে তুলনামূলকভাবে গরমটা এখানে কম ছিল, তাই আমরা এইখানেই সবগুলা ছবি টবি উঠে আর কি। তারপরে ওর ড্রেস চেঞ্জ করে দেই, ওকে একটু লুঙ্গি পরাই। তারপরে এই ভাইয়া বলতেছিল যে শুধু সাদা ড্রেস সাদা ড্রেসের ছবি একটু কম সুন্দর হবে, আপনি ওকে একটু কালারফুল ড্রেস পরেন। তারপরে আমার সাথে যেগুলো ছিল তো ওইগুলো পরিয়ে দিলাম। আর এই ফটোশুট করার সময় যে ও কি কি দুষ্টুমিগুলো করছিল ওইগুলা জাস্ট আমি একটু ক্লিপ নিয়ে রেখে দিছিলাম আর কি, যে থাক ওইগুলা দেখবো না। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার শুধু হাসিই পাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে ওর বাবা কেউ নিয়ে যাইতে, কারণ ওর বাবার কথা শুনে, আর ওর বাবা অনেক সুন্দর করে বুঝে যে ওকে কিভাবে কি করতে হবে। কিন্তু ওর আসলে আগামী 1 সপ্তাহের মধ্যে সময় ছিল না। আমাদের এখানে ফটোশ্যুট করতে প্রায় 2 ঘন্টার মতো লাগছে সময়। 3টা 4টা 5টার দিকে আমাদের হয়ে গেছে শেষ, আমরা বাসায় চলে আসছি 5টায়। কিন্তু এই অতটুকু টাইমও সে ম্যানেজ করতে পারতেছিল না, কারণ তার অনেক কাজের ঝামেলা ছিল। তো সে বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার একদমই সময় হবে না। তো এই জন্য আমি ভাবলাম যে 1 সপ্তাহ তো আর ওয়েট করা পসিবল না, যেহেতু ওর চুলটা অনেক বেশি লম্বা হয়ে গেছিলো। আর আমি চাচ্ছিলাম না 1 সপ্তাহ ওর চুলটা রাখতে, কারণ প্রতিদিন রাতের বেলায় দেখা যায় যে 2টা করে ফ্যান দিয়ে ওকে ঘুম পাড়াই, এর পরেও ওর মাথা ঘামতে থাকে। তো এই জন্য আমার ওর চুলটা কাটাটা খুবই ইমার্জেন্সি ছিল, যার জন্য যে আমাকে আর্লি ফটোশ্যুটের শিডিউলটাও করে ফেলতে হয়েছে। আর ওই ফটোগ্রাফার ভাইয়া বলতেছিল যে উনার যদি বিয়ের কোনো কাজ চলে আসে তাহলে উনি হয়তো বা পারবে না। তারপরে সামনে তো দিন দিন গরম শুধু বাড়তেই থাকবে, কমবে তো আর না। আর বৃষ্টির দিনে তো আর ফটোশ্যুট করা যায় না, যার জন্য আমাকে তাড়াতাড়ি ওর বাবাকে ছাড়াই করে ফেলতে হয়েছে। আচ্ছা, যেরকমই ওর তো মেইনলি তো ওর সিঙ্গেল ছবি তোলারই প্ল্যান ছিল, এই জন্য আমি আর লেট করি নাই। আর ওকে নিয়ে আমি ওর বাবারে ছাড়া যদি কোথাও যাই তাহলে আমি আসলে খুব টেনশনে পড়ে যাই, কারণ ও তো আসলে ওইরকম এখনো বুঝেও না, যেহেতু ওর এখন 2.5 বছর হয় নাই। অনেক বেশি দুষ্টামি করতে গিয়ে দেখা যায় যে ব্যথা পায়।
আর এই যে এখানে যখন ওর মানে ফটোশ্যুট করা হচ্ছিল, সে হচ্ছে র্যান্ডম কথা বলতেছিল, মানে মানে একদমই মুখ বন্ধ করে রাখতেছিল না। আর ওই অবস্থাতে ভাইয়া তো ছবি উঠাইতেই পারতেছিল না। ওই ভাইয়ার অনেক ধৈর্য, আর ভাইয়া অনেক সুন্দর ছবি এডিটিং করে এবং ছবি ওঠায়। আপনারা যদি কেউ ফটোশ্যুট করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান, তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার পেজের লিঙ্কটা অবশ্যই আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ওনার পেজটা ভিজিট করতে পারবেন। ওনার পেজটা ভিজিট করলে বুঝতে পারবেন যে ওনার এডিটিং এবং ছবির কোয়ালিটি কত সুন্দর। তো এমনিতে আমি অলওয়েজই আমার ছেলের স্পেশাল মোমেন্টগুলো ক্যাপচার করে রাখি, মানে চেষ্টা করি আমি আমার হাতে যে ফোন থাকে ওটা দিয়ে একটু ভিডিও করা, ছবি উঠানোর, ওইগুলো আমি স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করি যেন ও বড় হয়ে দেখতে পারে এবং আমি দেখতে পারি। অনেক দিনের একটা শখ পূরণ হলো আজকে। তো এটা আমার অনেক ইচ্ছা ছিল আমার ছেলের একটু ফটো শ্যুট করব প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে। তো এই যে এখানে হচ্ছে আমার ছেলের পছন্দের ডায়লগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সে বলতেছে, এটা সে গত নির্বাচনের সময় শিখছিল। তো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য।